হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনুরি ব্লগে তোমাদের ওয়েলকাম। তো বলেছিলাম না আমাদের এখানে হরিনাম আছে, শুনতে পাচ্ছিলে তোমরা, রাউন্ডে শুনেছিলে হরিনাম হচ্ছিল। তো আমি সেই জন্য রেডি হচ্ছি। আজ বাবা গোপীনাথের পুজো আছে, তো সেখানে আমি আজ পুষ্পাঞ্জলি দেবো। তো শাড়ি পরে ফেলেছি, তো মেকআপ করিনি, শুধু একটু ফেস পাউডার লাগিয়েছিলাম। তো দেখো আমি রেডি হয়ে গেছি, ও রেডি হয়ে গেছে, তো বেরিয়ে পড়েছি। মা আগেই চলে গিয়েছিল পুজোর থালা নিয়ে। তো দেখো যাচ্ছি, আমাদের বাড়ির পিছন দিকেই হয় পুজোটা। তো আর আমি যাচ্ছি, এই যে এইদিকে রাস্তাটা দিয়ে গেলেই হবে। এই দেখো সবাই চলে এসেছে অলরেডি। এটা হচ্ছে লাইনটা, হচ্ছে যে পুজোর লাইন। তো দেখতেই পাচ্ছ অনেকটা লাইন পড়েছে, তো আমাকে দেখতে পাবে। এই যে মন্দিরটা গোপীনাথের, তো সেইখানে আমি দাঁড়িয়ে আছি। এখানে অনেকটা লাইন, এবারে অতটা হয়নি, তো অনেক দূর অবধি লাইন চলে যায়, যেই রাস্তাটা দেখালাম ওখান অবধি। তো দেখতেই পাচ্ছ পুজো অলরেডি ভিতরে হচ্ছে, সেই যে দূরে দেখতে পাচ্ছ ওখান দিয়ে ভিতরে ঢোকাচ্ছে। তো এখন তো বেশি ভিড় হয়নি, তো একটু পরে দেখতে পাবে অনেকটা ভিড় হয়েছে। যে আমি লাইনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ ওখানে ধুলোট হচ্ছে, বাতাসে চড়ানো হচ্ছে। তো দেখতেই পাচ্ছ এখন কত লোকজন চলে এসেছে বাবার কাছে পুজো দেওয়ার জন্য, দেখার জন্য। তো ওখানে ধুলোট হচ্ছে, তো দণ্ডি কাটাও হবে। তো এখানে দেখো পুষ্পাঞ্জলি হচ্ছে, ভিতরে শুধু নামগুলো বলে আর কি সংকল্প করা হচ্ছে, পুজো হচ্ছে। আর বাইরে এসে পুষ্পাঞ্জলি হচ্ছে, যেহেতু ভিতরে অতটা জায়গা নিয়ে অনেক লোক আছে, সেই জন্য বাইরেটাতে পুষ্পাঞ্জলি হচ্ছে। তো আমাদের এখনও অনেকটা দেরি আছে, আমরা লাইনে দাঁড়িয়ে আছি। তো দেখো এখানে সবাই পুষ্পাঞ্জলি দেওয়ার পর ধূপবাতি দিচ্ছে গৌরনিতাইয়ের কাছে। এই যে প্রায় কাছাকাছি এসেই গেছি, মন্দির উঠে পড়েছি। এই যে দেখো, এই যে আমাদের বাবা গোপীনাথ, দেখো কত সুন্দর। তো এবার হচ্ছে আমাদের পালা পুজো দেওয়ার। অনেকক্ষণ লাইনের পর বাবা দর্শন পেয়েছি। এই যে পুজো দেওয়া হয়ে গেছে, বাইরে চলে এসেছি। এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে একটু ছাদে একটু ফটোশ্যুট আছে, করব। তো আজকের ব্লগটি এখানেই এন্ড করছি। তো কেমন লাগলো অবশ্যই বলবে, কমেন্টে জানিও। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও।